হ্যালো বন্ধুরা, অবশেষে বাংলাদেশ আফগানিস্তানের কাছে লজ্জাজনকভাবে ওডিআই সিরিজ হেরে গেল। 2-1 ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ আফগানিস্তানের কাছে। এ কেমন হার! লজ্জাজনকভাবে হেরে গেল বাংলাদেশের টাইগাররা। আফগানিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরে গেল। আফগানিস্তানরা 2024-এ যে পারফরমেন্স দিয়েছে সেটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে। ইংল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, বাংলাদেশকে হারিয়েছে, সাউথ আফ্রিকাকে হারিয়েছে। এ যেন এক স্বপ্নের বছর আফগানিস্তানের কাছে। সত্যি আফগানিস্তান ক্রিকেট অনেক উন্নতি করেছে, অনেক উন্নত হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশকে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশের কাছে। বাংলাদেশ লজ্জাজনকভাবে আফগানিস্তানের কাছে হেরে গেল। এর প্রেক্ষিতে আমাদের দাদা কি বলেছে একটু দেখে নিন। অবশেষে আফগানিস্তানের কাছে সিরিজ হারলো বাংলাদেশ। অবশেষে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেই গেল। কি বলবো দাদা, অবশেষে একটা টান টানে উত্তেজনা নামেছে। বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নিল আফগানিস্তান। 1-1 ড্র ছিল সিরিজ এবং লাস্ট ম্যাচে আজকে বাংলাদেশ মোকাবেলা করছে আফগানিস্তানের সাথে এবং সেই ম্যাচে বাংলাদেশ একটা পরাজয় বরণ করলো ভাই। আউটস্ট্যান্ডিং একটা গেম হয়ে গেল। মনে হয়েছিল বাংলাদেশ গেমে ফিরে গেছে, মনে হয়েছিল ওই বুঝি বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে, কিন্তু লাস্ট পর্যন্ত নাবি এবং উমর দাই সেটা হতে দিল না। বাংলাদেশের কাছ থেকে টান মেরে ম্যাচ ছিটকে নিল এবং ম্যাচ জিতে গেল আফগানিস্তান এবং সেই সাথে সিরিজটা আফগানিস্তান নিয়ে নিল। বাংলাদেশ ব্যাট করতে নাই 245 রান টার্গেট দিছে। মাহমুদুল্লাহ দুর্দান্ত ভাবে একটা 98 রানের একটা ইনিংস খেলছে। মনে হয়েছিল বাংলাদেশ হয়তো 245 রান ডিফেন্স করতে পারবে এবং সে অনুযায়ী খেলছিল, কিন্তু আফগানিস্তানরা অনেক পার্টনারশিপ করছে ভাই। মানে যেভাবেই হোক বাংলাদেশকে হারাতে হবে, এই জন্য একটা প্রত্যয় নিয়েই বাংলাদেশ মাঠে আফগানিস্তান মাঠে নামছে। লাস্ট মুহূর্তে বাংলাদেশকে খেয়েই দিল আফগানিস্তান। মানে কি বলবো দাদা, অবশেষে লাস্ট মুহূর্তে বাংলাদেশকে একদম হারিয়ে এই সিরিজটা নিয়ে গেল। শারজার মাঠে বাংলাদেশের করুণ পরাজয়। প্রথম ম্যাচে 236 রান টার্গেট দিয়েছিল আফগানিস্তান, আর সেখানে বাংলাদেশের প্লেয়াররা 147 রানে লজ্জিত ভাবে অল আউট হয়েছিল এবং সেই অল আউটই বাংলাদেশের হাত থেকে সিরিজটা নিয়ে গেছে। সেই অল আউট প্রথম ম্যাচে হেরে যাওয়াটাই বাংলাদেশের কাছ থেকে যেন সিরিজটা চুটকে গেছে। পরে ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত ভাবে গেমে ফিরছিল, মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচ এবং ম্যাচটা জিতছিল। মনে হচ্ছিল বাংলাদেশ যেহেতু ফাইট ব্যাক করছে সিরিজটা বাংলাদেশ জিতবে, কিন্তু সেটা হলো না। লাস্ট মুহূর্তে আফগানিস্তান লাস্ট ম্যাচ জিততে উস্তাদের মায়ের শেষ রায় বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান সিরিজ জয় করলো। ভাই রে ভাই, কি বলবো, ক্রিকেট বিশ্বে আফগানিস্তান জন্য দিন দিন একটা ভয়ঙ্কর দেশে পরিণত হয়েছে। কি বলবো দাদা, যাই হোক খেলা হার জিত আছে, তাদেরকে আমি দুই দিব। তারা হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান, কি করে সৌম্য, তারপরে তানজিদ তামিম, নাজমুল হাসান, তস্কে নাই, এই যে মিরাজ, অনেক ব্যাটসম্যান উপরে খেলে। তোমরা কি করো? মাহমুদুল্লাহ করে 98 রান, বাকি তোমরা সবাই কি করো? 245 কেন টার্গেট হবে? একটা প্লেয়ার যদি 98 রান করে তাহলে তো টার্গেট হওয়ার কথা 280 থেকে 300। 245 টার্গেট নাই দেয়া 265 বা 270 টার্গেট দিতা, আজকে বাংলাদেশ 100% ম্যাচটা জিততো। টার্গেট 20 রান কম হয়ে গেছে। কেন রে ভাই, তোমরা একটু ভালো ব্যাটিং করো না? আজকে তোমাদের কাছ থেকে আফগানিস্তান সিরিজটা চিনাই নিল। এর থেকে বড় লজ্জার কষ্ট আর কি হইতে পারে? বন্ধুরা, আমরা দেখে নিলাম দাদা কি বলেছে। বাংলাদেশ হারলে দাদা বলে খেলায় হার জিত আছে, কিন্তু ইন্ডিয়া হারলে দাদা পুরা পুরা খুশি আনন্দ করে। তখন খেলায় হার জিত নেই, কিন্তু বাংলাদেশ হারলে খেলায় হার জিত আছে। কি দাদা, হেরে গেলে আফগানিস্তান পুরো ধুয়ে দিল, আফগানিস্তানের কাছে হেরে গেলে লজ্জাজনকভাবে। তো বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ।